गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल टू अ न्यू ब्लग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। আর কালকে রাত্রে লাইভে এসেছিলাম হঠাৎই, মানে হঠাৎ করে একটু ইচ্ছেও হয়েছিল যে একটু দেখি কিরকম কি প্রসেস কিভাবে কি করে। তো যাই হোক, তোমাদের মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ ছিল না, এটা ঠিক, খুব বেশি সংখ্যক বন্ধু ছিল না, বাট হ্যাঁ এরপরে আশা রাখছি সবাই আসবে, একসাথে গল্প টল্প হবে। আর আজকে সকাল সকাল তো ঘুম ভেঙেছে আমার ভাইয়ের ফোন দিয়ে, মানে আমার মাস্তাতো ভাই, মাস্তাতো দাদা, সরি ভাই না, ওই ভাইয়ের মতোই আর কি, মাথায় বুদ্ধি অনেক কম, হাঁটুতে এখন ওর বুদ্ধি। তো ওদের বাড়িতে যাওয়ার জন্য নেমন্তন্ন করলো আমাকে, সুব্রতকে, মাম্মামকে, সাথে আমার বোন বুনাইকেও ফোন করবে। তো দেখা যাক, বলেছিল যে এই উইকেই যেতে। তা আমি বললাম এই উইকে তো সম্ভবই না, কারণ মা চলে যাবে আজকে, আর একার পক্ষে সব কিছু ফেলে রেখে দিয়ে যাওয়া তো ইম্পসিবল। তো মা আবার যখন আসবে তখন আমরা আবার যাব। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম ভাই বোন এদের সাথে একটু অ্যাটাচমেন্ট থাকলে না বেশ ভালোই লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। অনেক দিন বাদে একটু ফোনাদি হলেও, ভাইয়ের বউ সবার সাথে কথা হলো। তো যদি যাই অবশ্যই তোমরা সেটা তো দেখতেই পাবে। তার আগে আবার মামার বাড়িও যেতে হবে, মানে ওখানে যাওয়া মানে আমার মামার বাড়িতেও অবশ্যই যাওয়া, এটা একদম নর্মাল কথা। তো যাই হোক, আরও দুই বোনের বাড়িতে যাওয়া, মানে পরপর যেতে থাকলে পরপর অনেক যাওয়াই আছে, বাট অত ঘোরার তো এখন টাইম নেই, মামামের সামনে এক্সাম। তো যাই হোক, ওদের বাড়িতে ওরা নতুন ফ্ল্যাট কিনেছে, তো তার সেই উপলক্ষেই যাওয়া আর কি। আর এদিকে সকাল সকাল শিপ্রার বাড়ি থেকে পুঁই শাক নিয়ে এসছে, বাট মাছের মাথা এখন মিসিং আছে। মাছের মাথা ঘুরে বেড়াচ্ছে বাজারে, কখন বাড়িতে আসবে মাথা, তারপর বসবে পুঁই শাক। এবার সুব্রত মার্কেটে গেছিলো সকালবেলা, তো চলে এসেছে, এখন বাজারে গেছে, দেখা যাক বাজার থেকে কি কি আনে। এই চলে এসেছে পুঁই শাক, এই অর্ধেকটা রান্না হবে আর অর্ধেকটা রেখে দেওয়া হবে। আর এই হচ্ছে পুঁই শাকের সবজি। এখন মাছের মাথা হচ্ছে মিসিং আছে, মাছের মাথা এখন বাজার থেকে আসলে পরে তারপরে হবে। আর আজকে রুটি ফুটি আর করা হয়নি, আজকে একদম সুজির উপমা করা হবে, কারণ রুটি তরকারি আর রোজ রোজ ভাল লাগছে না, মানে রোজ রোজ এই রুটি তরকারি খেতে না বড্ড বিরক্ত লাগে, আর যে করে তারও মাথা ব্যথা খারাপ হয়ে যায়, রোজ রোজ কী তরকারি একটা হেডেকের ব্যাপার। তাই আজকে হচ্ছে সুজির পোলাও, আর চিড়ের পোলাও হোক বা সুজির উপমা হোক বা চিড়ের পোলাও, যাই হোক না কেন, কারি পাতা তো ইজ মাস্ট। আর কারি পাতা যেহেতু আমাদের এখন এখানে আছে, তাই আর কোনো চাপ নেই। আর সেদিনকার এই যে জায়গাটা পরিষ্কার করেছে, নাহলে আসার কোনো উপায় ছিল না। ওই দিকটা ওই দাদা ভয় আর করতে পারেনি, যদিও বা ওই দিকটা পুরো জঙ্গল এখনও রয়েছে। তো যাই হোক, দেখি। ও আর একটা দুঃখের বিষয় জানো, একটা কলা গাছ ঠিক আছে, ওই দূরেরটা, আর এই কলা গাছটা দেখো নষ্ট হয়ে গেছে। এখানটা জল জমেছিল বোধহয় পড়ে গেছে এরকম, এটা দেখে খুব খারাপ লাগছে। তো দেখি এখানে, ও বাবা, কারি পাতার মুন্ডুটা ভেঙে দিয়েছে নাকি দাদা, বুঝতে পারিনি বোধহয়। এখান থেকে কচি কচি কটা নিয়ে যাই। অল্প কটা ছিঁড়ে নিয়েছি, এই যে, বেশি নেওয়া যাবে না, কারণ দাদা হয়তো বুঝতে পারেনি ওই গাছটা মাথাটা ভেঙে ফেলেছে, বা যাই হোক যে কোনো প্রকারে হয়তো ওই মাথাটা ভেঙে গেছে। তো ওটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে আবার টেনশনে থাকবো। আর কলা গাছটা তো কেমন হয়ে গেছে, একটা ঠিক আছে। দিদি এখন আদর করছে, কারণ ভাইয়ের শরীরটা ভালো লাগছে না, তাই না মামা? ভাই স্নান করার জন্য অস্থির হয়ে গেছে, ভাইয়ের গরম লাগছে। আজকে দিদি স্নান করিয়ে দেবে ভাইকে। আসলে দিদিও ঠিক ভাইকে ট্যাকেল করতে পারে না। আগের দিন তো দিদি স্নান করিয়ে দিদির জ্বর এসে গেছে, কিন্তু আজকে স্নান করা দিয়ে হবে, গাটা পুরো গরম। এখনই করিয়ে দে মাম্মা, আমি তাহলে ধরছি, তাহলে শুকিয়ে যাবে ওর গাটা। হ্যাঁ হ্যাঁ, করে নিবি। তাহলে একটু পরে করা, আমি আসি। আলে ও সোনালে হ্যাঁ করছে। সূর্যি মামা উঠলেও দোষ, না উঠলেও দোষ। কালকে মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, আজকে সকাল পর্যন্তও ভালো ছিল, কিন্তু এখন আস্তে আস্তে যত মানে দুপুর গড়িয়ে আসছে, ব্যাস আকাশ পুরো কালো হয়ে গেছে।
এখনই মনে হয় বৃষ্টি নামবে, তো এক ফোঁটা শুরু হয়ে গেছে। এদিকে আমাদের পুজোর মালপত্র তো দোকানে চলেই এসেছে, বাট এই বৃষ্টির জন্য মানে পুজো যে ভাব সেটা কিন্তু এখনো বোঝাই যাচ্ছে না। যখন রোদটা উঠছে তখন মোটামুটি তাও লাগছে আকাশটা দেখে, বাট মাঝে মাঝে অন্ধকার হয়ে বৃষ্টি নেমে পড়ছে। এদিকে সব ইলেকট্রিকের কাজ হচ্ছে, দেখো কত বড় বড় সব পাইপ না কি এগুলো পাইপ, সব ইলেকট্রিকের কাজ চলছে। ইলেকট্রিক প্লাস জেনারেটর, কেবল লাইন সব। তো এদিকে বাড়ি এসে এখন ভাজবো হচ্ছে কাতলা মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেই গেছে শিপ্রা। এখন চট করে মাছটা ভেজে ফেলি। রান্না অলরেডি ডিম টিম সব হয়েছে, বাট যেহেতু আজকে বাজার করে নিয়ে এসছে, মাছটা যেহেতু হয়নি, তো মাছ ভাজা দিলে মোটামুটি শান্ত হয়ে যাবে মাথা। তো চট করে মাছ ভাজাটা ভেজে ফেলি। আর এদিকে আজকে লাঞ্চের থালিতে রয়েছে ডাল, চাল কুমড়ো দিয়ে ডাল, আর পুঁই শাক, সাথে ডিম কষা আর মাছ ভাজা। তো চট করে সুব্রতকে খাবারটা দিয়ে দিই। এদিকে দুপুর থেকে আবার মামামের শরীরটা খারাপ হয়েছে এই কারণে, মানে আমি স্পেশালি বুঝলাম যেটা, মোড়ের থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছে, তো সেগুলো ঘুরছে ফিরছে খাচ্ছে, আর তাতে কি হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে, বুঝতে পারছে না কি হয়েছে। তো আমি আবার গ্যাসের ওষুধ দিলাম, তারপর মাথা ব্যথার ওষুধ দিলাম, মানে এর জন্য আবার মাথা ধরছে, তো ওই ওষুধপত্র খেয়ে একটু ঘুমিয়েছিল। আর একটা কাণ্ড ঘটেছে, মায়ের তো আজকে চলে যাওয়ার কথা, এবার যেহেতু মামামের শরীর ভালো না, তো ঘ্যান ঘ্যান করে দিদুনের যাওয়াটা আজকে আটকেছে। তো দাদানকে ফোন করেছে, করে বলেছে যে আজকে যাবে না, কালকে যাবে, আমার শরীর ভালো না অমুক তমুক বলে যাওয়াটাকে পুরো আটকে কালকের মানে চেঞ্জ হয়ে কালকে হয়েছে আর কি। তো পুরো রেডি হয়ে গেছিল মা। তো যাই হোক, এখন দেখি কি দেওয়া যায় খাবার টাবার। আমি তো বললাম যে একটু মুড়ি জল খেতে। আমার ছেলেপুলে দৌড়াদৌড়ি করছে, মা রেডি হয়ে গেছে, এখন মা বেরোবে, কারণ ছেলেপুলে খালি দৌড়াদৌড়ি করছে, শয়তানি করছে। এই নিও আসো, দেখো দুই ভাই মিলে কি বদমাশি শুরু করেছে। নিও আসো, ওরে বাবা রে, ছাড়ো ছোট, ছাড় ভাইকে ছাড়। যাই, রেডি সেডি হয়ে গেছি, এবার একটু দোকান দিকে যাই। মা চলে গেলে তো দোকানে যাওয়া হতো না, বাট মা যখন আজকে আছে তো চট করে যাই, একটু দোকানে বসি, তারপরে বাড়ি আসবো। এদিকে আজকে তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছি, কারণ সুব্রতর দুদিন ধরে মানে 3-4 দিন কন্টিনিউ মার্কেটে গেছে, তারপর এমনিতেও যাওয়া হয়েছে ননদের বাড়িতে। তো টোটাল না মানে একবারে হ্যাবাজাবা হয়ে গেছে পুরো শরীর, তো শরীর আর দিচ্ছে না, তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। এখন সব খাবার গরম করতে বসিয়ে দিয়েছি, চটপট আগে ওকে খেতে দিয়ে দিই। আমি এখনো ড্রেস পর্যন্ত ছাড়িনি, ওকে খেতে দিয়ে তারপর ড্রেস ছেড়ে একটু ফ্রেশ হবো। এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এতক্ষণে তো মা থাকতো বাড়িতে আর আমরা থাকতাম এখানে। তো যাই হোক, মাম্মাম মানে যেতেই দিল না, তো তার জন্য আজকে যেতে পারিনি, বাট কালকে তো তাকে চলে যেতেই হবে, কারণ অনেকগুলো দিন হয়ে গেছে আর বাপি ওখানে একা। আর এদিকে কালকে সকালে প্রচুর কাজ, এক তো চিমনি পরিষ্কার আছে, তারপর রান্নাঘর পরিষ্কার আছে। ভেবেছি সকাল সকাল উঠবো, যতক্ষণ লাটে ছোটরা ঘুমায় সেই টাইমটায় কাজটা করে নেব। মানে আমার ব্যাপারটা হয়েছে কি, ঠিক ছোট বাচ্চারা যেরকম ঘুমের টাইমে মারা সব কাজ করে ফেলে, আমার অবস্থাটা হচ্ছে সেই, নালে এত বিরক্ত করবে না, মানে মাথা পুরো খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।